জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছে রেগুলার বলতেছে, অথচ বিএনপির পার্টি অফিসে গিয়ে একটা মনোনয়নের জন্য বসে থাকতো। কিন্তু ওই সময় তো চিনতে পারছে যে রাজাকার শাবক, রাজাকারের নাতিকে আমাদের বিএনপির বড় ভাইরা চিনতে পারছে যে একটা যে রাজাকারের বাচ্চা, হ্যাঁ, এর বাপে যে একটা খুনি মার্ডারার, ও তো একটা খুনির সন্তান। রাস্তাঘাটে গেলে বলবেন এই খুনির ছেলে রাশেদ, এদিকে আয়, এভাবে ডাকবেন। আমরা বলি না রাজাকাররে, বলি না রাজাকার গমির উদ্দিন, রাজাকার নিজামি, রাজাকার গোলাম আজম, ওই রকম বলবেন এই খুনির বাচ্চা রাশেদ প্রধান, এভাবে বলবেন আপনারা। কারণ সে তো খুনির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্বাধীন বাংলাদেশে ছাত্ররা লেখাপড়া করতেছে, রাতের বেলা রাতের অন্ধকারে হাতে সিগারেট নিয়ে ছেলেপেলেকে বের করে গুলি করে হত্যা করছে রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান। হ্যাঁ, এই ধরনের পরিবার। একটা হলো যে সে হলো, তার দাদা হলো রাজাকার এবং সে এইখানে আইসা বিড়ি ফুঁকবে রাস্তায়, মাঝে মাঝে মানে হয়তো ড্রাগ নেবে। কারণ একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ তো এইভাবে একটা সরকার প্রধানকে তো করছে, সে তো ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, ড্রাগ অ্যাডিক্টেড ছাড়া এইভাবে একটা মানুষেরও ভয় লাগে যে না প্রধানমন্ত্রীর এগুলো বলবো তো কীরকম কী হয়। হ্যাঁ, সে বেগম জিয়াকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত শোক জানাইছে, এই বাস্টার্ড বলে যে বেগম জিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসবে। তাহলে এই রকম একটা মানুষের কমন সেন্স আছে, মানুষের ভয় লাগে, সামাজিক সম্মানের ভয় লাগে, বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন বিষয়ে মেপে যোগে কথা বলে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ড্রাগ অ্যাডিক্টেড রাশেদ প্রধান বাংলাদেশের রাজনীতির জন্য সে উপযুক্ত না।